অলরাইট গাইস, অনেকদিন পর আবারও হাজির হয়ে গেলাম মোটরোলার ফোন নিয়ে। মোটরোলা আবার শুরু করে দিয়েছে তাদের সেই ধারাবাহিক ফোন লঞ্চ। তারা প্রথমে কিছু বাজেট সিরিজের ফোন লঞ্চ করবে, এরপর মিড রেঞ্জ, প্রিমিয়াম, এরপরই আসে ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এন্ড দিস ইজ দেয়ার বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন মোটো G35। এটার পূর্বসূরি ছিল মোটো G34। আপনি যদি G34 এর সাথে G35 এর কম্পেয়ার করেন, ইউ উইল নোটিস দ্য ডিফারেন্স। মানে সবখানে আপগ্রেড পেয়ে যাবেন। যাই হোক, আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেলসে জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফোনটির ব্যাক প্যানেলে আমরা ভেগান লেদার পাচ্ছি, যেটা দেখতে আসলে বেশ ভালো লাগছে। তবে আপনি যদি পুরো ডিজাইনটা লক্ষ্য করেন, হ্যাঁ, কিছুটা এটার পূর্বের ফোনের মতনই দেখাচ্ছে। এটা একটা ভালো বিষয় হলো মোটরোলা অন্যান্য কোম্পানির মতো তিনটি সেন্সর দেয়নি। আসলে এই তিনটির মধ্যে কাজে থাকে মাত্র একটি, বাট এখানে ব্যাপারটা ইন্টারলি ডিফারেন্ট। এটার দুইটি সেন্সর রয়েছে আর দুইটি কাজের সেন্সর। যাই হোক, ফোনটি খুব বেশি ভারী না, 192 গ্রামের মতন এটার ওয়েট। Let's discuss the ports and buttons. বটমে দেখতে পাবেন 3.5mm অডিও জ্যাক, যেটা সবার কাছে কিন্তু দারুণ প্রিয় একটা জিনিস। এরপর রয়েছে মাইক, USB Type-C পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। ডান পাশে দেখতে পাচ্ছেন পাওয়ার অন বাটন, সাথে পাচ্ছেন ভলিউম রকার। উপরে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে, সাথে ডলবি অ্যাটমস লেখা রয়েছে। এবং বাম পাশে রয়েছে সিম কার্ড ট্রে, যেটা আর কি হাইব্রিড সিম কার্ড স্লট। এটাতে একটি সিম, একটি এসডি কার্ড বা দুইটা সিম ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানে IP52 এর রেটিংও পাচ্ছেন। এই ফোনটি রয়েছে তিনটি কালার অপশন, গুয়াভা রেড, লিফ গ্রিন এন্ড দেন ইউ হ্যাভ মিডনাইট ব্ল্যাক। সাইড তো ফ্ল্যাট করা হয়েছে এন্ড ওভারঅল ডিজাইনটা খুবই সুন্দর। আচ্ছা, বাইরের ব্যাপারটা তো দেখলাম, এবার আমরা এটা ডিসপ্লে নিয়ে কথা বলি। দেখতে পাচ্ছেন বেশ বড় একটি ডিসপ্লে। আপনি যদি সাইডের বেজেল দেখেন তো ঠিকঠাকই মনে হবে, বাট উপর এবং নিচের বেজেল বেশ মোটাই বলা যায়। তবে এই ব্যাপারটা মেনে নিতে হবে, কেননা এটা তো ভাই বাজেট ফোন। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি 6.72 ইঞ্চের FHD প্লাস LTPS LCD ডিসপ্লে। G34 কিন্তু HD প্লাস ছিল, বাট এবার আমরা ফুল HD প্লাস ডিসপ্লে পাচ্ছি। সেই সাথে 120 হার্জ ফাস্ট রিফ্রেশের যুক্ত ডিসপ্লে। ব্রাইটনেস পাচ্ছি 1000 নিটস এর। আর যদি এটার কোয়ালিটি নিয়ে কথা বলি, এটা সত্যি দারুণ ছিল। মানে এর ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো পাওয়া যাবে। আরেকটা মজার ব্যাপার হলো এখানে LTPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর মানে ভেরিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে, অর্থাৎ 60, 90 এবং 120 হার্জ এভাবে সিলেক্ট করে ইউজ করতে পারবেন। যার ফলে হবে কি, ব্যাটারি অপচয় খুবই কম হবে। গাইস, এটার স্পেসিফিকেশনে যদি বলি, হ্যাঁ, ব্যাপারটা আসলে ভালো লাগবে, কেননা এখানে আমরা পাচ্ছি ইউনিসকের T760 প্রসেসর, যেটা আর কি 6nm প্রসেসর। আর এই ফোনটিতে এই সেগমেন্টে মোস্ট পাওয়ারফুল চিপি ব্যবহার করা হয়েছে। এই দেখুন, এটার আন্তর্জাতিক স্কোর 4,66,000-এর উপরে আসে। এই সেম প্রাইসে যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিত, সেখানে হয়তো 4,40,000 বা 50,000 এমন স্কোর আসতো। বুঝতেই পারছেন, ওদের তুলনায় এটা মোটামুটি বেশ পাওয়ারফুলি বলা যায়। যাই হোক, র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এই একটি মাত্র ভ্যারিয়েন্ট থাকবে এই ফোনটির, 4 এবং 128GB। তবে এখানে যে ব্যাপারটা নিয়ে কথা বলতেই হয়, এটা 6GB র্যাম হলে খুবই চমৎকার হতো। যেখানে অন্যান্য কোম্পানি সেম প্রাইসে 6GB দিচ্ছে, তাহলে এখানে কেন নয়? তবে পারফরমেন্সের কথা আসলে স্মুথ আল্ট্রাতে 40 FPS আপনি গেমিং একদম ভালোভাবে করতে পারবেন। ব্যাটারি পাচ্ছেন 5000 mAh এর, সাথে থাকবে 20 ওয়াটের চার্জিং। ওএস নেম বললে এই ফোনটি এসেছে MyUX, হুইচ ইজ বেসড অন Android 14। তবে এখানে 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকবে। চলুন সেন্সর নিয়ে বলি। এখানে সবই থাকবে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে ফেস আনলক, আর এগুলো খুবই স্মুথ ভাবে কাজ করছিল। কানেক্টিভিটির ব্যাপার আসলে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 5 সহ থাকবে ব্লুটুথ 5.0 এর সাপোর্ট। মাল্টিমিডিয়াও কিন্তু বেশ দারুণ ছিল। যেমনটা বললাম, 1000 নিটস ব্রাইটনেস, বড় ডিসপ্লে, যার কালারটাও বেশ ভালো ছিল। তাছাড়া এখানে ডুয়েল স্টোরেজ স্পিকারের সেটআপ রয়েছে, তাই ভিডিও দেখানি কোনো প্রবলেম হবে বলে তো মনে হয় না। লেটস টক অ্যাবাউট ক্যামেরা। এই ক্যামেরা সেটআপের ব্যাপারটা খুবই ভালো লাগবে। দেখুন, এটার প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি সেন্সর, সাথে থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। সরি গাইস, এই ফালতু জিনিসটা কিন্তু এখানে পাচ্ছেন না। এখানে মূলত ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, অর্থাৎ 50+8 মেগাপিক্সেলের দুইটি কাজের সেন্সর থাকবে। এটা এই সেগমেন্টের ফোনে মনে হয় না কেউ দিয়েছে। এখানে কিন্তু শেষ না, এটি মনে হয় এই প্রাইসের প্রথম কোন ফোন যেটা দিয়ে 4K 30 FPS ভিডিও শুট করতে পারবেন। আর ফ্রন্টে 16 মেগাপিক্সেল একটি সেন্সর রয়েছে, এটা দিয়ে অবশ্য 1080p ভিডিও রেকর্ড করা যাবে। চলুন এবার কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ফটো কোয়ালিটি সত্যি ভালো লেগেছে, বিশেষ করে প্রাইমারি সেন্সরের ফটো। বাট আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন।
আচ্ছা, এবার দেখি এটার প্রাইস আসলে কত পড়তে পারে। এটি ইন্ডিয়ান রুপিতে 10,000 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 14,000 টাকার মতো। এবার বলি ফোনটি আসলে কেমন হবে। দেখুন এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, যদিও ইউনিসেকের প্রসেসর, বাট এটা দারুণ একটা চিপ। ক্যামেরা সেটআপে পাচ্ছে আল্ট্রা ওয়াইড সেন্সর, মানে মোটামুটি সবই ছিল ভালো লাগার মতো। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো অসম ভিডিওতে।